তোর এই সময় কলকাতার ফেরাটা ভালোই হলো বুঝলি। মিসেস রায়চৌধুরী বাড়ি পার্টি অ্যাটেন্ড করতে পারবি। এটা একটা লাগ বলতে পারো মেজদা। হ্যাঁ শুনুন, বড়দাকে বলবো এই যে আমি কলকাতায় ট্রান্সফার হয়েছি ভেবে নাও পার্টিটা এই কারণে অ্যারেঞ্জ করা হয়েছে, ব্যাস পুরো মাছের তেলে মাছ ভাজা হয়ে যাবে। হ্যাঁ, বেশ বেশ, দিল্লিতে গিয়ে তোর বেশ একটা উন্নতি হয়েছে। কি বলো তো? তুই আগের থেকে অনেক বেশি কিপটে হয়ে গেছিস। কে তুমি যাই বলো মেজদা, আমি তো বড়দাকে চিনি। বড়দা ঠিক একটা ট্রিট আমার কাছ থেকে আদায় করেই ছাড়বে। এত কিসের হাসছো বলো তো তোমরা? দাদা ভাইয়ের বউরা কেন আসে? ও আচ্ছা, এরপরে মেয়েদের ব্যাপারে কিছু জানতে এসো, আমিও আচ্ছা করে শুনিয়ে দেবো। তুমি আবার চাটা কেন নিয়ে আসতে গেলে? কষ্টের কি আছে, সবার জন্যই তো এনেছি। আর তোর জন্য পার্টিতে খেতে পারি আর একটু চা বানিয়ে খাওয়াতে পারি না? যাক বাবা, অনেকদিন পর দেখ বাড়ির সকলের মুখে কিরম হাসি ফুটেছে। আচ্ছা, থিম পার্টিতে কে কি সেজে যাচ্ছে? কি রে ঝিলে? ওহ, এই ব্যাপারটা পুরোটা তুমি সামলাও। আর তার আগে বলো তুমি আর কাকাই কি সাজছ? আগে জানি কে কি সাজছে, তারপর না হয় ডিসাইড করব আমরা কি সেজে যাব। আচ্ছা অনু, তার আগে বল তো আমার পরি কি সাজবে? অবশ্য ওর তো এ বাড়িতে সেরকম সাজের জিনিসপত্র কিছুই নেই। কে বলেছে ঘুমে যাবো? সাজের জিনিস নেই কে বলেছে? এই দেখো তো, কি কেমন দেখাচ্ছে? পরি, খুব সুন্দর লাগছে পরীকে, তাই না? এরকম আরো অনেক সুন্দর সুন্দর পোশাক আমাদের আছে জানো মেজু বউ, তাই না বল গঙ্গা? ও মেজু বউ, তুমি কি আমায় কম টাকা দিয়েছো গো ওর পোশাক কেনার জন্য? অনেক টাকা দিয়েছিলে তো। মামি, মামি ভীষণ খিদে পেয়েছে, কখন খেতে দেবে? দিচ্ছি বাবলি, এক্ষুনি দিচ্ছি। তুমি একটু বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। সব রেডি হয়ে গেছে জানো তো, একটু বসো। একা হাতে আর কদিকটা সামলাবো বলো তো আমি? বাবা, এতেই হিমশিম খেয়ে যাচ্ছ?
তাহলে পার্টির দিনকে কি করবে শুনি? পার্টির দিন? ওমা, পার্টির দিনে আমরা কেন করব? ওখানে যে কত লোক থাকে, ওরাই তো পুরো পার্টিটা সামলায়। কি যেন বলে ওদের, বেশ ইভেন্ট অর্গানাইজার। হ্যাঁ, ওরাই তো সবটা সামলায়, আমরা কেন করব? না মামি, ওদের উপর সব দিকটা দিলে হবে না, আমাদেরকে তো কিছু জিনিস দেখতে হবে। যেমন ধরো ডান্স ফ্লোরটা কোন থিমের উপর সাজানো হবে, কোন কোন গান বাজানো হবে, তারপর ডিজের দিকটা তো আমাদেরকেই সামলাতে হবে। বলো। সে কি গো? আচ্ছা, এত কিছু করলে আমরা সাজবো কখন বাবলি? আরে সেসব ঠিক হয়ে যাবে, সাজের সময় সাজ আর বাকি সময় শুধু কাজ। আচ্ছা মামি, শপিং এ যাবে না? তাই তো, শপিং এ তো যেতে হবে। একটা কাজ করো, আমরা কালকেই শপিং এ যাই। হ্যাঁ হ্যাঁ। শুধু পার্টি আর শপিং নিয়ে মেতে থাকলেই চলবে? বাড়ির বউ যে এখনো খায়নি, সেই দিকে কারোর কোনো খেয়াল আছে? বাড়ির বউ? এ তুমি? তোমাকে আমরা বাড়ির বউ বলে মানিই না। মানবে মানবে, খুব তাড়াতাড়ি মানবে। কথা না বাড়িয়ে খেতে দাও। নিজেকে যখন এত বাড়ির বউ বলে দাবি করছো, তাহলে তো নিজেই খাবারটা বেড়ে খেতে পারো, তাই না? সেটা তো তুমিও করতে পারতে, তাই না? আর আমি কি পারি কি পারি না সে ব্যাপারে তোমাদের কারোর কোনো ধারণাই নেই। ধারণা থাকলে আমার সাথে একটু সমঝে কথা বলতে। সমঝে কথা বলবো তোমাকে? হ্যাঁ, না। কি করছো কি তুমি? ঠান্ডা খাবার আমি খাই না। ও তাই নাকি? তাহলে ডাইনিং টেবিলে না বসে মাইক্রোওয়েভের ওপরেই বসে খাও। বাজে কথা বলো না। বাড়ির বউয়ের ওপর তোমরা টর্চার করছো। এই কথাটা যদি থানায় গিয়ে বলি না, এক্ষুনি সব কটাকে হিড়ির করে টেনে নিয়ে যাবে। তাই নাকি? তা মুখে না তোরপে একবার কাজটা করেই দেখো না কি হয়। কি হলো রে বাবলি? কিসের আওয়াজ রে? কি ভাঙলো? রানী কি এখানে আছো? হ্যাঁ দিদি, দেখো না ফুল। আমি বলছি শাশুড়ি মা, আমার খুব খিদে পেয়েছিল, তাই আমি খাবার চাইছিলাম। আর তখন থাক, তোমার মুখ থেকে কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই। তোমার মতো নির্লজ্জ আমি দুটো দেখিনি। ও, আপনি দেখতেও পান বুঝি? ফুলকি, থাক বাবলি, ওর সাথে কথা বলিস না। রানী আর বাবলি তোদের খাওয়া হয়ে গেলে একবার আমার ঘরে আসিস, পার্টি নিয়ে কথা আছে। করে নাও করে নাও, এই কটা দিন যত পারো আনন্দ করে নাও। সত্যিটা যখন সবাই জানতে পারবে, তখন একজনের যে কি হাল হবে। মানে কোন সত্যির কথা বলছো তুমি? হ্যাঁ, কোন সত্যির কথা বলছো বলো? তীরটা একেবারে লক্ষ্যস্থানেই লেগেছে। সত্যি মিথ্যের প্রসঙ্গ উঠতেই শাশুড়ি মা কেমন অসহায়ের মতো করছে। শোনো ফুলকে, আমি তোমাকে একটা কথা বলে দিই। আমি বেঁচে থাকতে আমার ছেলেকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আর তুমি যদি সেটা চেষ্টাও করো, তাহলে কিন্তু চরম সর্বনাশ নিচে ডেকে আনবে। কথাটা তুমি মনে রেখো।